পৃথিবীতে যদি কোনো মানুষকে আদর্শ হিসেবে গ্রহণ করে নিতে হয় তাহলে তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পৃথিবীতে বর্তমানে আর কারো আদর্শ চলবে না। আদম আলাইহিস সালাম নোট নেভার, ওনার আদর্শ চলবে না। নূহ আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, পৃথিবীতে এখন আর কারো আদর্শ চলবে না। সব আদর্শবাদ, সকল আদর্শবাদ, মানব রচিত যত বিধান, যত আদর্শ আছে, যত মানুষের অনুসরণ করেন, আনুগত্য করেন, সব বাতিল করে দিতে হবে। একমাত্র অনুসরণ হবে কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি তার আদর্শ না থাকে তাহলে আপনি মুমিন হতে পারবেন না। আপনাদেরকে আরও বুঝাই, আপনার রাজনৈতিক দলের নেতা আসছে, মিটিং হচ্ছে, আজান দিয়েছে, আপনি মিটিং শেষ করার জন্য, রাজনৈতিক নেতার সভা শেষ করার জন্য আজকে জোহরের নামাজটা, আসরের নামাজটা কাজা করলেন, নামাজটা ছেড়ে দিলেন। আসলে কি আপনি রসুলকে ভালোবাসলেন? আপনি কাকে বেশি ভালোবাসলেন? আপনি মানুষকে বেশি ভালোবাসলেন না? তাহলে আপনি আল্লাহ নবীকে আদর্শ হিসেবে গ্রহণ করতে পারেন নাই, আপনি ওই যে নেতাকে আদর্শ হিসেবে গ্রহণ করেছেন। আপনারা দেখেছেন কিছুদিন আগে মনে হয় আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা, সাবেক প্রেসিডেন্ট আর কি, বারাক ওবামা যখন সৌদি আরবে আসছিল, সৌদি আরবের বর্তমান বাদশাহ সালমান, মোহাম্মদ বিন সালমান না, সালমান যিনি মূল বাদশাহ আর কি, তিনি বারাক ওবামার সাথে সাক্ষাৎ করতে গেছেন। আর সাক্ষাৎকালে আজান দিয়েছে, উনি হ্যান্ডশেক করে বাইরে গেছেন। বারাক ওবামা আর তার স্ত্রী মিশেল ওবামা টাস্কিল খেয়ে দাঁড়িয়েছে। এটা কি? আসলেও হ্যান্ডশেক করে চলে গেল, কোনো কথাবার্তা নাই। পরবর্তী বলল যে আমাকে আল্লাহ ডেকেছে, আমি আল্লাহর ডাকে সাড়া দিয়েছি, তারপর আপনার সাথে কথা। আর তাদের দেশে তাওহীদ আছে, বলবেন যে তারা এই অপরাধ করে, ওই অপরাধ করে। অপরাধের ঊর্ধ্বে কেউ নয়, নবীরা ছাড়া অপরাধের ঊর্ধ্বে কেউ নয়। আমি যে আপনাদের ইমাম সাহেব, আমিও অপরাধের ঊর্ধ্বে নয়, আমিও অপরাধের ঊর্ধ্বে নয়। তো তাদের ভুল থাকে, কিন্তু তারা তাওহীদটা বোঝে, রসুলকে আদর্শ হিসাবে গ্রহণ করে, আল্লাহর অনুগত্যের অনুসরণের বাহিরে তারা কখনো যায় না। ভুল তারাও করে, নবীরা ছাড়া কেউ ভুলের ঊর্ধ্বে নয়। এখন আপনি যে দুনিয়ার কাজে মানুষ তার কর্মকে ঈশ্বরের অবস্থানে, স্রষ্টার অবস্থানে নিয়ে যায়। মানুষ তার নেতাকে স্রষ্টার অবস্থানে নিয়ে যায়। নয়তো আল্লাহ আদেশ দিয়েছে নামাজ আদায় করো, নামাজ আদায় করো না, কিন্তু নেতা আদেশ দিয়েছে অমুকের ঘর ভাঙতে দেরিও করে না। তার মানে বোঝা গেল আপনি আল্লাহকে রব হিসাবে গ্রহণ করতে পারেননি, স্রষ্টা হিসাবে গ্রহণ করতে পারেননি। আপনি ওই যে আপনার নেতাকে, আপনার কর্মকে, মাঠে কাজ করতেছেন, জোহর আজান দিছে, নামাজের খবর নাই, কাজে করতেছেন, অতএব বোঝা গেল আপনি আপনার কাজকে রব হিসাবে গ্রহণ করেছেন, স্রষ্টা ইলাহ হিসাবে গ্রহণ করেছেন, আল্লাহকে নয়। অতএব পৃথিবীতে যদি বর্তমানে কারো আদর্শ নিতে হয় তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা আমার কথা নয়, কোনো নবীর আদর্শ এখন চলমান নয়। কোনো নবী, কেউ যদি বলে না আমি আল্লাহকে মানলাম আর আদম আলাইহিস সালাম যেহেতু পৃথিবীর প্রথম মানব, আদম আলাইহিস সালামকে মানলাম, তাহলে সে মুমিন হতে পারল না, তার আদর্শ গ্রহণযোগ্য নয়। কারণ আদম আলাইহিস সালামের বিধান আর বর্তমান বিধান কি এক হইল? আদম আলাইহিস সালামের বিধানে ছিল ভাই বোনে বিবাহ করা, এখন কি এটা আছে? এখন কি এই রীতি আছে? কথা বলেন না, এই শরীয়ত কি এখন আছে? অথবা আপনাকে এখন অনুসরণ করতে হলে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করতে হবে। এর বাহিরে যদি কারো করেন তাহলে আপনি মুমিন হতে পারবেন না। আল্লাহ তাআলা বলেন সূরা আহজাব আয়াত নং 21, আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলের জীবনীতে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। কার জীবনীতে? কার জীবনীতে? রাসূলের জীবনীতে। এখন এই উত্তম আদর্শ কারা, কাদের জন্য? আল্লাহ তাআলা তাদের পরিচয় দিচ্ছেন, কারা আল্লাহ নবীকে আদর্শ হিসেবে গ্রহণ করে। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাস স্থাপন করে তাদের জন্য আল্লাহর নবীর জীবনীতে রয়েছে উত্তম আদর্শ। তাদের জন্যই যারা আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, তারা শ্রেষ্ঠ আদর্শ হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রহণ করে নেবে। আর যদি দুনিয়ার কোনো না, আচ্ছা দুনিয়াতে তো আমরা কত নেতা দেখছি না, কত নেতা দেখছি না, কত নেতার অনুসরণ করি না আমরা। কেউ অমুকের সেনা, তমুকের সৈনিক, অমুকের আমরা কেউ সমাজবাদী, কেউ মাও সেতুংয়ের অনুসারী, কেউ লেনিনের অনুসারী, এইভাবে এক একজনের অনুসারী। ওয়াল্লাহ আল্লাহর কসম, খবর নিয়ে দেখেন
এই নেতাগুলির সর্বশেষ ফলাফল হচ্ছে দুনিয়া। দুনিয়া ছাড়া কিচ্ছু না। যত নেতার অনুসরণ করেন তার কাজে হচ্ছে দুনিয়া। দুনিয়াকে লুটপাট করে খাওয়া, দুনিয়ার নোংরা খাবার লুটপাট করে খাওয়া। আপনি যেই নেতার অনুসরণ করেন আমাকে জবাব দেন, রাগ করিয়েন না কেউ, আমি কাউকে রাগের জন্য বলি নাই। আপনি যেই নেতার অনুসরণ করেন এই নেতা থাকে 3 তলা বাড়িতে, আর আপনি থাকেন সোনার ঘরে। আপনি যেই নেতার আদেশে মানুষ হত্যা করেন, যেই নেতার আদেশে আপনি গুলি নিয়ে মানুষ হত্যা করেন, সেই নেতা থাকে 5 তলা বিল্ডিংয়ে, লন্ডনে, দুবাইতে, নিউ ইয়র্কে, কানাডার বেগম পাড়ায়, আর আপনার ঘরের বেড়া দেওয়ার মতো টিন পর্যন্ত নাই। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক নেতা, তার সাহাবীরা ছিল অট্টালিকায়, রাজপ্রাসাদে, তার সাহাবীরা ছিল ধনী অবস্থায়, কিন্তু আল্লাহর নবীর পরিবার বলতেছে আমরা কোনোদিন 2 বেলা পেট ভরে খেতে পারি নাই। এটাকে বলে নেতা, এটাকে বলে নেতা। আপনি কোন নেতার অনুসরণ করেন? দুনিয়ার যে নেতার অনুসরণ করতেছেন তার মূল কাজটা হচ্ছে তার জন্য দুনিয়া গোছানো, সে নিজের জন্যই করে। নিজের অট্টালিকা, নিজের জন্য রাজপ্রাসাদ, নিজের একটা অর্থনৈতিক সাম্রাজ্য গড়ে তোলে, আর আপনি না খাই মরেন। আপনাকে দেখায় সেই শত শত কোটি টাকা আত্মসাৎ করে, আর আপনার ঘরে দিন শেষে যাই দেখবেন আপনার বাচ্চা বলে আব্বু গত 2 মাস তো গরুর গোস্ত চোখে দেখি নাই, যদি একটু গরুর গোস্ত আনো, যদি একটু গরুর গোস্ত খাওয়াইতা। কিন্তু ওই নেতার ফ্রিজে গিয়ে যান, খাবার অভাব নাই। তাহলে নেতা হিসাবে নিতে হলে একজনকে নিতে হবে, তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। সর্বশেষ একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি। হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন? আল্লাহ নবীর নাতি না? তারাই তাদের পিতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করতেছে, আমার আব্বাজান, নবীজি তার অনুসারীদের, তার সহচরদের সাথে চলাফেরা কিভাবে করতেন, তার আচরণটা কেমন ছিল? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজি সবসময় হাস্য উজ্জ্বল থাকতেন। সাহাবায়ে কেরাম যত অভাব অভিযোগ নিয়ে আসতো, আল্লাহ নবীর হাসি মুখটা দেখলে মনটা ভরে যেত। আমরা নেতার বাড়িতে গেলে নেতার সাথে কথা কইবার আগে ঘেঁত করি ওঠে, কথা বলেন না, ঘেঁত করি ওঠে আপনার সাথে। কিন্তু আল্লাহ নবীর বাড়িতে গেলে, আল্লাহ নবীর দরবারে গেলে সাহাবায়ে কেরাম যত মন খারাপ করে নিয়ে যেত, আল্লাহ নবীর মিষ্টি হাসিটা দেখলে সাহাবায়ে কেরামের মনটা শীতল হয়ে যেত। অতঃপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সর্বদা তার চেহারার মধ্যে খুশির ঝলক লেগে থাকতো। পেটে খিদা, কিন্তু মুখের মধ্যে কি? খুশির ঝলক, খুশির ঝলক। আপনার নেতার মুখের দিকে তাকান, ভয়ে আপনার মুখের দিকে তাকাইতে পারেন না। এমন নেতার অনুসরণ করেন যার ভয়ে তার মুখের দিকে তাকানো যায় না। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি ছিলেন খুবই নম্র প্রকৃতির। কারো সাথে কোনো বিষয়ে একাত্মতা পোষণ করার প্রয়োজন হলে তিনি সহজেই হ্যাঁ আমি তোমার সাথে একমত, সহজে প্রকাশ করে দিতেন। সহজেই, খুবই নম্র প্রকৃতির। যত গরিব মানুষ যাক আর বড় লোক যাক, কারোর সাথে কখনো দুর্ব্যবহার করেছেন আল্লাহর নবী? কাফেররা পর্যন্ত একথা বলতে পারে নাই। আবু জাহেল, আবু লাহাবও বলতে পারে নাই যে আল্লাহর নবী কারোর সাথে দুর্ব্যবহার করছে, কারোর সাথে খারাপ আচরণ করছে, কাউকে জীবনে একটা গালি দিছি, এমন কোনো প্রমাণ নাই। কোনো কাফের ঐতিহাসিকরাও লিখে যেতে পারে নাই। অতঃপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্কশ ভাষী ছিলেন না। তিনি কর্কশ ভাষায় কথা বলতেন না। গরম হয়ে ঘেত করে, আমরা যেটা কি বলি ঘেত করে কথা বলা, আল্লাহ নবী এইভাবে কথা বলতেন না। আল্লাহ নবী খুবই নম্র মিষ্টি সুরে কথা বলতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশ্লীল কথা কখনো বলতেন না, কখনো অশ্লীল কথা বলতেন না, গালিগালাজ করতেন না। আমরা যেটা করে থাকি, কথায় কথায় গালি। আপনার নেতা, যাকে আপনি বড় নেতা হিসেবে অনুসরণ করেন, আপনার যেই কোনো নেতাই হোক, তার সাথে যান, গালি ছাড়া তো কথাই বলে না। আমি দেখেছি তো, আমি তো নিজেও দেখেছি, এরকম অনেক নেতা দেখেছি গালি ছাড়া কথাও বলে না। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী কখনোই অন্যের দোষ অনুসন্ধান করতেন না, কারো দোষ করার জন্য অনুসন্ধান করতেন না। আমরা যেটা করি সমাজে, প্রতিবেশী কিতা করছে, অমুকের ঘরে কি ফাঁকাইছে, অমুকের হুতুর বোর কী হয়েছে, অমুকের ঘর থেকে কি আওয়াজ আসতেছে, এগুলো আমরা অনুসন্ধান করি। আল্লাহ নবী কখনো এমনটাই করতেন না। অতঃপর আল্লাহ নবীর মাঝে কোনো কৃপণতা ছিল না। তার সম্পদ ছিল না, কিন্তু কোনো কৃপণতাও ছিল না। যা আসতো তাই দিয়ে দিতেন, যা আসতো তাই দিয়ে দিতেন। আর আমার নেতারা বলে জিরোর সংখ্যা বাড়াই দে, বেটা জিরোর সংখ্যা বাড়াই দে, যেটা পাইছ বাঘ বেশির অর্ধেকটা আমারে দে, অর্ধেক তুলে যা। কথা বললাম না আর কি আর, কিন্তু আল্লাহ নবীর কাছে যা আসতো তা দিয়ে দিতেন।
আর আপনি চাঁদাবাজি করে নিয়ে যান, আপনার নেতা অর্ধেক নেন, আপনি অর্ধেক নেন। আপনার নেতা অর্থনৈতিক সাম্রাজ্য গড়ে তোলে। অতঃপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর কাছে কারো কোনো আবদার, কারো অনুরোধ যদি, আবেদন যদি আল্লাহ নবীর অপছন্দ হইতো, তাকে সরাসরি নিষেধ করতেন না, আবার তাকে উৎসাহিত করতেন না, মধ্যম পন্থা রেখে দিতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটি বিষয় থেকে নিজেকে দূরে রাখতেন। এক, ঝগড়া। কোনোদিন আল্লাহ নবী কারোর সাথে ঝগড়া করেছেন তার প্রমাণ পাওয়া যায় না। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, কোনো কাফের আল্লাহ নবীর বিরুদ্ধে এই অভিযোগ দিতে পারে নাই যে আল্লাহ নবী কারোর সাথে ঝগড়া করেছেন, গালি দিয়েছেন। দুই, অহংকার। আল্লাহ নবীর ভিতরে কোনো অহংকার ছিল না। আল্লাহ নবীর ভিতরে কোনো অহংকার ছিল না। একেবারেই সাদামাটা জীবনযাপন করতেন, একেবারেই সাদামাটা, একেবারে সাদামাটা জীবনযাপন করতেন। তিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনর্থক কথাবার্তা বলতেন না। এই তিনটা বিষয় আল্লাহ নবী সবসময় নিজেকে এই তিনটা বিষয় থেকে বিরত রাখতেন। আবার মানুষকেও তিনটা বিষয় থেকে আল্লাহ নবী বিরত রাখতেন, নিজ থেকে হেফাজত করতেন। এক, কারো কুৎসা রটনা করা। আল্লাহ নবী কোনোদিন কারো বিরুদ্ধে কুৎসা রটনা করে নাই, কারোর বিরুদ্ধে একটা মিথ্যা অভিযোগ দেয় নাই। দুই, কাউকে কলঙ্কিত করে নাই। আল্লাহ নবী কোনোদিন কাউকে কলঙ্কিত করে কথা বলে নাই, কাউকে ছোট করে কথা বলে নাই, সেটা কাফের হইলেও আল্লাহ নবী কখনো কাউকে কলঙ্কিত করে কথা বলে নাই। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই কারো দোষ খুঁজতেন না। তিনি সেসব বিষয়ে কথা বলতেন যেসব বিষয় নেকি রয়েছে, সওয়াব রয়েছে। তাহলে এই নেতার অনুসরণের দরকার আছে কি না? অনুসরণ করলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের জীবনের